40 জন ডাকাত, এক ভয়ঙ্কর রাত, আর একা একজন ইন্ডিয়ান আর্মি জন। কি এমন ঘটেছিল সেদিন যে এই মানুষটা হয়ে উঠলেন জীবন্ত কিংবদন্তি? সেনা মানেই যুদ্ধক্ষেত্রে লড়াই নয়, অনেক সময় তাদের জীবন হয়ে ওঠে সাধারণ মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচ। আজ আমরা বলবো এক অসম যুদ্ধের গল্প, যেখানে একজন সৈনিক একাই দাঁড়িয়েছিলেন 40 জন অস্ত্রধারী ডাকাতের বিরুদ্ধে। এটি কোনো সিনেমা নয়, এটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটে রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে ছুটিতে বাড়ি এসেছিলেন সেনাবাহিনীর এক জন। নাম জগদীশ সিং। রাত গভীর, পুরো গ্রাম ঘুমে মগ্ন। হঠাৎ গ্রামে হানা দেয় একদল ডাকাত, 40 জন। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, লাঠি, রড এবং ছুরি। তাদের টার্গেট ছিল গ্রামের ঘরবাড়ি লুট করা এবং গ্রামের মহিলাদের সাথে অশ্লীলতা। জগদীশ সিং তখন বাড়ির উঠানে শুয়েছিলেন। চিৎকার শুনে তিনি উঠে পড়েন। সেনার ট্রেনিং তাকে শিক্ষা দিয়েছিল পালিয়ে যাওয়া নয়, প্রতিরোধী বীরের কাজ। তিনি কাছে থাকা একটা লাঠি হাতে নেন আর ছুটে যান ডাকাতদের দিকে। শুরু হয় এক অসম যুদ্ধ। লাঠি হাতে 40 জনের বিরুদ্ধে একা, কিন্তু তার সাহস ছিল অস্ত্রের থেকেও শক্তিশালী। ডাকাতদের প্রথমে মনে হয়েছিল সে এক পাগল, কিন্তু যখন তারা দেখতে পেল তাদের এক একজন মাটিতে লুটিয়ে পড়ছে, তখন ভয় পেয়ে যায়। কেউ গুলি ছুড়তে যায়, কিন্তু অন্ধকারে তার লক্ষ্য ভ্রষ্ট হয়। জগদীশ নিজের সেনা দক্ষতা ব্যবহার করে একে একে 8 জন ডাকাতকে আহত করেন। বাকিরা দৌড়ে পালাতে শুরু করে। এক ডাকাত পেছন থেকে এসে তাকে আঘাত করে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি একাই গ্রামের প্রায় সব ঘর বাঁচান ডাকাতের হাত থেকে। ভোর হতেই পুরো গ্রাম জড়ো হয়। গ্রামের মানুষ দেখে একজন মানুষ কিভাবে হয়ে উঠেছেন 40 জনের প্রতিরোধ। পুলিশ আসে, কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রামবাসীরা তাকে বলেন, আপনি আমাদের জীবনের রক্ষাকর্তা। কিন্তু জগদীশ সিং শুধু বলেন, আমি যা করেছি সেটা একজন সৈনিকের দায়িত্ব। এই ঘটনা আমাদের শেখায়, বিপদ যত বড়ই হোক, সাহস যদি থাকে তবে একাই হয়ে ওঠা যায় চলন্ত ইতিহাস। জগদীশ সিংয়ের মতো মানুষদের জন্যই আমরা আজ নিরাপদ। ভিডিওটি যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব করুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য।